আপনি কি আপনার শত্রুকে ধ্বংস করতে চান, তাকে চিরতরে বিনাশ করতে চান, কিন্তু কোনোভাবেই আপনি শত্রুর কিছু করতে পারছেন না। বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন, সবগুলাই ব্যর্থ হয়েছেন। তাহলে আজকের এই প্রক্রিয়াটি করুন, বুলেটের চেয়েও অতি দ্রুত আপনার শত্রুর শরীরে ভেদ করবে। 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন এবং শিখে নিন যে কিভাবে আপনি আপনার শত্রুকে ধ্বংস করবেন। সরাসরি কিতাবের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে আপনি সঠিকভাবে এই কাজটি প্রয়োগ করে আপনার শত্রুকে ধ্বংস করতে পারেন, যাতে আপনি পূর্বের মতো ব্যর্থ না হন এবং এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে আপনি উপকৃত হতে পারেন, সেজন্য আপনাদেরকে আমি সরাসরি এই বিদ্যাটি শিখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এখানে আপনারা স্কিপ করবেন না। দেখুন, শত্রুকে ধ্বংস করিবার এই বিশেষ পরীক্ষিত তদবিরটি আপনাদের জন্য। আপনাদেরকে বলবো, আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে আপনার শত্রুর উপর অথবা কোনো মানুষের উপর প্রয়োগ করবেন না। যখন আপনি আপনার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, শত্রুর দ্বারা আপনি অত্যাচারিত নির্যাতিত হবেন, যখন কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না, তখনই এই প্রয়োগ করুন। খেলার ছলে, মজার ছলে, পরীক্ষা করার ছলে আপনারা এটার প্রয়োগ করবেন না। এই সতর্কবার্তা আপনাদেরকে জানিয়ে দিয়ে আমি এর মূল কার্যক্রম শুরু করছি। আপনারা এখানে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সরাসরি কিতাবের মাধ্যমে আপনাদেরকে এই পুরো বিষয়টা অবগত করছি। বন্ধুরা, নকশাটি 60 টুকরা কাগজে লিখিয়া উহার নিচে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখিতে হবে। প্রতিদিন দুপুর বেলায় নির্জন স্থানে বসিয়া নকশাটি আগুনে জ্বালাবে। এভাবে 3 দিন কাজ করিবে। জ্বালানোর সময় মনে মনে সূরা কাউসার পাঠ করিতে থাকিবে। সূরা কাউসার পাঠের শেষে শত্রুর নাম উচ্চারণ করিবে আর বলিবে, অমুক আফতার হোক। এরপর নকশাটি 60 টুকরো কাগজে লিখিয়া নদীতে ভাসিয়া দিবে এবং সূরা কাউসার পাঠ করিবে। 3 দিনের মধ্যে শত্রুর সারা শরীর ফুসকা পড়ে যাবে। এই তদবিরটি আমার নিজের দ্বারা পরীক্ষিত। এতক্ষণ আপনাদেরকে যে নিয়মটা বললাম, এটা হচ্ছে কিতাবের ভাষায়। এখন আপনারা যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করেন, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কিতাবটি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। আপনারা যারা বাংলা উচ্চারণ করতে পারেন, তারা এখান থেকে বাংলা উচ্চারণ করবেন যে আপনাদেরকে আমি কি বললাম, সেই কিতাবের ভাষার সাথে আমার কথার মিল আছে কিনা। এখন আপনারা এই কথাগুলো শুনে কিছুই বুঝতে পারলেন না, কিভাবে আপনি এই তাবিজের প্রয়োগ করবেন সেটিও আপনাদেরকে আমি বলে দেব। কারণ হঠাৎ করে আপনারা যদি এই বিষয়টি দেখেন, আপনার বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। আর আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সহজেই বুঝে গেছেন। তারপরেও বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনার যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে, সেটা সংশোধনের মাধ্যমে আপনি এই কাজটি করবেন। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদেরকে আমি আগে সূরা কাউসার বাংলায় দেখিয়ে দেই। আপনার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং এখান থেকে সম্পূর্ণ বাংলায় সূরা কাউসার শিখে নিন। ইন্না আতাইনা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে আমরা সূরা কাউসার উচ্চারণ করলাম, উচ্চারণ করার পর নিচের যে আয়াত আছে, 3 নম্বর যে আয়াতটি, এখানে ইন্না শানিয়াকা হুয়াল, অমুকের ছেলে অমুক আবতার হোক। এইভাবে আপনি এই সূরা কাউসার উচ্চারণ করবেন। আপনাদের সকলের জন্য এই সূরা কাউসার উচ্চারণ করার পুরো নিয়মটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা ভুল ত্রুটি করবেন না আশা করছি। এখন আপনাদেরকে আমি যে তাবিজটি আপনাকে লিখতে হবে, এই তাবিজটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এই তাবিজটি আপনাকে লিখতে হবে। তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে। নাম লেখার জন্য আপনি এভাবে নাম লিখবেন, অমুকের ছেলে
অমুক অতি সত্বর ধ্বংস হোক, এইটা লিখবেন। আপনি বাংলাও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। আরবিতে যদি লিখতে চান তাহলে আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন বাংলা টু উর্দু অথবা বাংলা টু আরবি লিখে সার্চ করার পর একটা বক্স চলে আসবে, সেখানে আপনি বাংলায় লিখবেন অমুকের ছেলে অমুক অতি সত্বর ধ্বংস হোক। এটা আপনি আপনাদের শত্রুর মায়ের নাম এবং তারপর শত্রুর নাম বসিয়ে লিখবেন। লেখার পর নিচে দেখবেন আরবিতে অথবা উর্দুতে কনভার্ট হয়ে এসেছে। তো আপনারা ওইটা ওখান থেকে দেখে দেখে আপনি কিন্তু তাবিজের নিচে লিখতে পারবেন। তবে আপনারা আপনাদের মনোভাব যেভাবেই প্রকাশ করেন না কেন সেটাই কার্যকর হবে। যেহেতু কিতাবের মধ্যে এই পুরো বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে, আর আমিও আপনাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনাকে এই কাজটি করার জন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে আরম্ভ করতে হবে টানা 3 দিন পর্যন্ত। এখন আপনাকে এই কাজটি করার জন্য প্রতিদিন, অর্থাৎ যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে যদি এই কাজটি করেন তাহলে প্রতিদিন করতে হবে 3 দিন পর্যন্ত। আর এই 3 দিন করার ক্ষেত্রে আপনাকে দুপুর বেলায় নির্জন স্থানে বসিয়া নকশাটি আপনাকে আগুনে জ্বালাতে হবে। কয়টা জ্বালাতে হবে? 7টি আপনি আজকে লিখলেন, লিখে আপনাকে আজকেই আগুনে জ্বালাতে হবে। আপনাকে প্রতিদিন 14টা করে লিখতে হবে। আজকে 14টা, কালকে 14টা এবং তারপর দিন 14টা। এখন 14টা কেন লিখবেন এই বিষয়টা আপনাকে আমি আরও বুঝিয়ে দিচ্ছি। যে দেখুন 14টা এই জন্যই লিখতে হবে, আপনাকে দুপুরবেলা নির্জন স্থানে বসিয়া 7টা আগুনে জ্বালাইতে হবে। জ্বালানোর ক্ষেত্রে আপনি মমের আগুনেও জ্বালাইতে পারেন, রান্নার চুলার আগুনেও জ্বালাইতে পারেন, এটা আপনার জন্য, ঠিক আছে? তো 7 দিন জ্বালাবেন। জ্বালানোর পর আপনাকে আর যে 7টি অবশিষ্ট থাকে এটা আপনাকে নদীতে অথবা পুকুরে ভাসিয়ে দিতে হবে। এটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আর এই কাজটি আপনাকে এই যে আগুনে জ্বালানোর আগে, তাবিজটি আগুনে জ্বালানোর আগে দুপুরবেলা আপনি যখন তাবিজটি আগুনে জ্বালাবেন তার আগে আপনাকে সূরা কাউসার শত্রুর নামসহ উচ্চারণ করতে হবে। আপনারা 21 বার অথবা 41 বার উচ্চারণ করবেন। উচ্চারণ করার পর আপনারা আগুনে জ্বালাবেন। তারপর যখন নদীতে ভাসিয়ে দিবেন এক একটা করে আপনারা সূরা কাউসার শত্রুর নামসহ উচ্চারণ করবেন, আবার নদীতে ভাসিয়ে দিবেন। আর জ্বালানোর ক্ষেত্রেও এটা করবেন। 21 বার অথবা 41 বার উচ্চারণ করার পর আপনারা একবার করে উচ্চারণ করবেন, একটি করে আগুনে জ্বালিয়ে দিবেন। এইভাবে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাকে আমি এই পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম। মাত্র 3 দিনের মধ্যে আপনার শত্রু ধ্বংস হবে, তার শরীরে ফোস্কা পড়বে এবং কঠিন বিরামের মধ্যে পড়ে যাবে। এটা আমার মুখের বলা কোনো কথা নয়, সরাসরি কিতাবের মাধ্যমে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে বিস্তারিত নিয়ম পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলাম, যাতে আপনারা ব্যর্থ না হন। বারবার কেন ব্যর্থ হচ্ছেন? আপনারা আমার নিয়মগুলো ভালোভাবে ফলো করেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম। একজন শিক্ষক তার ছাত্রকে একটা বিষয়ে বুঝিয়ে দেয় আর ছাত্রকে ওই বিষয়টা ধারণ করে ওই অনুযায়ী করতে হবে। আর আমি যে আপনাকে বোঝাইলাম, বোঝানোর ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে কোথাও যদি বুঝতে না পারেন কোনো দ্বিধা করবেন না। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কোথায় সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করুন। আপনি যদি ইতিপূর্বে বিভিন্ন কাজ করে থাকেন, যদি আপনারা ফলাফল না পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানান। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের ইচ্ছাকে কবুল করে আর আপনারাও যাতে সফল হতে পারেন। আপনি যদি আমাদের এ ধরনের আরও ভিডিওগুলো দেখতে চান, শত্রুকে বিনাশ করতে চান অথবা ধ্বংস করতে চান, সেক্ষেত্রে নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে অল নোটিফাই অল ক্লিক করুন। আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের উক্ত ভিডিওগুলো দেখে আপনারা কাজ করে আপনার সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি কিতাবের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এখন আরেকটি বিষয় অবগত করি, আপনারা যদি এই বিষয়টি আপনার শত্রুর উপর
প্রয়োগ করার পর আপনার শত্রুর প্রতি যদি আপনার দয়া মায়া ভালোবাসার সৃষ্টি হয়, আপনার মানবিকতার যদি জাগ্রত হয়, আপনি যদি চান সেগুলো নষ্ট করতে, তাহলে আপনি বিলম্ব না করে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এই সমস্ত জাদুটোনা বান নষ্ট করার ভিডিও। আপনারা সেখান থেকে দেখে তাকে আপনারা দূর থেকে হলেও কাছ থেকে হলেও ওই প্রক্রিয়া অবলম্বন করে তাকে আপনি এর হাত থেকে রেহাই দিতে পারবেন। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এজাজত পেতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।